প্রেগনেন্সিতে যে জীবাণুগুলো টেরাটোজেনিক, অর্থাৎ যে জীবাণু দ্বারা আপনি আক্রান্ত হলে আপনার সন্তানের খুব বড় ধরনের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে, তার মধ্যে একটি অন্যতম প্যারাসাইট হচ্ছে টক্সোপ্লাজমা গন্ডি। যার জন্য যে রোগটা হয় সেটা হচ্ছে টক্সোপ্লাজমোসিস। এই টক্সোপ্লাজমোসিস যদি নর্মাল সময় হয় তাহলে খুব একটা মারাত্মক কোনো রোগ নয়, কিন্তু প্রেগনেন্সিতে হলে বাচ্চার নানা রকম বড় বড় ক্ষতি হওয়ার চান্স থাকে। এটার সোর্স কি আগে সেটা জানি। এটার সোর্স হচ্ছে আন্ডার কুক মিট, অর্থাৎ যদি মাংস প্রপারলি জাল দিয়ে না খান, ভালো করে রান্না না করেন। সেকেন্ড সবচেয়ে গুরুত্বপূর্ণ সোর্স হচ্ছে বিড়ালের পায়খানা, ফিসেস অফ ক্যাট। এই জন্য গর্ভাবস্থায় আপনার অবশ্যই 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 বিড়াল থেকে দূরে থাকাটা বেটার। আরেকটা হচ্ছে সয়েল কন্টামিনেশনের চান্স থাকে। সয়েল কন্টামিনেশনের চান্স থাকে দেখে আপনি কোনো শাক সবজি একদম কাঁচা অবস্থায় খাবেন না, ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপরে খাবেন। আচ্ছা, যদি ইনফেকশন হয়ে যায় তাহলে বাচ্চার কি কি ক্ষতি হতে পারে? বাচ্চার ব্রেন ড্যামেজ হতে পারে, যেটাকে বলি আমরা হাইড্রোক্যাফালাস। বাচ্চার চোখ অন্ধ হয়ে যেতে পারে, আই প্রবলেম ডেভেলপ করতে পারে এবং ইন্ট্রাক্রেনিয়াল ক্যালসিফিকেশন হতে পারে। যেহেতু এটা একটা প্যারাসাইট, প্যারাসাইটের কিন্তু কোনো ভ্যাকসিন থাকে না, তাই এর কোনো ভ্যাকসিন নেই। তাহলে এটা প্রিভেনশনই উপায়। প্রিভেনশন কি? আপনি মাংস ভালো করে রান্না করুন, আপনি ফল ফ্রুট ভেজিটেবল যা আছে ধুয়ে খান এবং পারলে বিটালটাকে অ্যাভয়েড করার চেষ্টা করুন। প্রেগনেন্সিতে আর যে সকল জীবাণু টর্চ ইনফেকশন করতে পারে, অর্থাৎ টেরাটোজেনিক ইফেক্ট করতে পারে, সেই ব্যাপারে বিস্তারিত জানতে পিন কমেন্টে দেওয়া ভিডিওটি দেখে নেবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।